বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলো আজকে আমরা রিডিং নেব যে কালকে পূর্ণিমা গেছে, যে পূর্ণিমার আশীর্বাদ আমাদের চন্দ্রদেব কি দিয়েছেন। তো প্রথমেই কার্ড সাফল করে দেখে নিই। আচ্ছা, আমি আমার কিছু নতুন তোমাদের মধ্যে ইউটিউব নন বেঙ্গলি বন্ধু আমাকে বলেছিলেন যে হিন্দিতেও দিদি রিডিং নিয়ে এসো, যে আমি সেটাই চেষ্টা করবো যে যাতে হিন্দিতেও তোমাদের জন্য আমি রিডিং নিয়ে আসতে পারি। তো ফার্স্টে দেখো, আমরা কার্ড নাম্বার 63 পেরেন্টিং কার্ড পেয়ে গেছি। মানে অর্থাৎ হচ্ছে যে ভালোবাসা, দায় দায়িত্ব, রেসপন্সিবিলিটি, ঠিক আছে, এইগুলোকে কিন্তু পেরেন্টিং বলা হয়। আর চন্দ্রদেবকে আমরা জানি যে ওনার দায়িত্বটাই মানে উনি আমাদের দায়িত্ব দিয়েছেন যে মানে কিভাবে আমরা নিজেদেরকে আরও মানে ব্যালেন্সড রেখে ভালোবাসার একটা মানুষ তৈরি করব সামনে মানুষটার জন্য, ঠিক আছে, যাতে সে আমাকে সামনে সব কিছু এসে বলতে পারে, ঠিক আছে, ডিসকাস করতে পারে। মানে এমন একটা ব্যক্তি যে, আর দেখো যারা রেগে মেগে থাকে না, তাদেরকে কিন্তু অনেক বাচ্চারাই অনেক কিছু বলতে চায় না, যে বাবা মা ধরো খুব বকে ধমকায়, তারা ফিল করবে যে বাচ্চারা এসে কিছু বলতে চাইছে না। তো এমন, বা বাচ্চাদের শুধু কেন, যারা বড় বা আমাদের টিনেজার হয়ে গেছে, তারাও কিন্তু অনেক সময় বলতে চায় না এসে। বা ধরো হাজব্যান্ড হাজব্যান্ড তুমি মানে জানে সে এমন ঝগড়াঝাটি হবে, বাড়িতে অশান্তি হবে, তার থেকে না বলা ভালো। তো এইটাই আমি তোমাকে বলছি যে নিজেকে না এমনভাবে রিপ্রেজেন্ট করো যাতে তোমাকে এসে তোমার বাড়ির লোক তাদের সুবিধে অসুবিধেগুলো তোমার সঙ্গে ডিসকাস করতে পারে। ওকে, তো চলো নেক্সট কার্ড আমরা দেখে নেবো, এটা সাপোর্টিং কার্ড কি। নাম্বার 7 কার্ড এসছে। তো এই কার্ডের অর্থই হচ্ছে যে মানে তুমি না ব্যালেন্স রাখতে পারছো না, ঠিক আছে। চন্দ্রের মানেই হচ্ছে ব্যালেন্স রাখা। ওকে, তো তুমি সেই ব্যালেন্সটাই কিন্তু লাইফে রাখতে পারছো না, কিছু কারণে তোমার এটা ডিসব্যালেন্সড হয়ে গেছে, মেন্টাল হেলথ তোমার ডিসব্যালেন্সড হয়ে রয়েছে আপাতত, ঠিক আছে। যে তুমি নিজে সমস্যাগুলোকে সমাধান যদি না করতে পারো, অন্যের সমস্যাগুলো তুমি কিভাবে শুনবে, আগে তো শুনবে, তারপর তো সেটা তুমি সলভ করার চেষ্টা করবে, তাই না। তো চলো কার্ড দেখে নেবো, কেন ব্যালেন্স করতে পারছো না, কেন ব্যালেন্স করতে পারছো না। নিজেকে তুমি নিজের কাছে গুটিয়ে রেখেছো, ঠিক আছে, সব জায়গাটাকে না তুমি বন্ধ করে ফেলেছো, নিজের জগৎটাকে তুমি একদম স্কুপ করে এনেছো, ছোট করে ফেলেছো, মানে কারোর কাছেই কিছু খুলতে পারছো না। নিজের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো না তুমি খুলতে পারছো, ঠিক আছে, বলতে পারছো অন্যকে, এবং অন্যরা যেই সমস্যাগুলোতে ভুগছে সেই সমস্যাগুলোকেও কিন্তু তুমি শুনতে, মানে তোমার শোনার ধৈর্যটাই তুমি খইয়ে ফেলেছো, ঠিক আছে। তো তারপরে কার্ডটা দেখো এসছে, কারণটা কি, কারণটা হচ্ছে নাইট অফ সোর্ড। মানে রাত্রে তোমার ঘুম একদমই হচ্ছে না, খুবই ডিস্টার্বডের মধ্যে মানে উঠে পড়ছো, ভীষণই চিন্তা ভাবনা, কি চিন্তা ভাবনা করছো জানি না আমি, তো ভীষণই চিন্তা ভাবনার জগতের মধ্যে রয়েছো। সব ঠিক হয়ে যাবে, এত এত নিজেকে মানে দুঃখের মধ্যে ঢুকিয়ে দিও না। দুঃখ যে যদিও তোমার মধ্যে রয়েছে, তোমার একটা হার্ট ব্রেকিং এর, দেখো আমি এই কার্ডটা না বেশ কিছুদিন ধরে আসছে আমার টেবিলে, এই কার্ডটা বেশ কিছুদিন ধরে আমি পাচ্ছি। তো 3 অফ সোর্সের কার্ডটা মানে হার্ট ব্রেকিং এর কার্ড, ঠিক আছে, যে তুমি আঘাত পেয়েছো এবং তুমি কিন্তু সেই জন্য আঘাত দিচ্ছ, কেননা তুমি শান্ত হলে, সুস্থ মস্তিষ্কে যখন তুমি ভাবতে পারছো, তুমি একটা সামনের লোকের সঙ্গে, তোমার ফ্যামিলির লোকের সঙ্গে তুমি সুস্থভাবে কথা বলবে। আর যদি তুমি মেন্টাল নিজেই ডিস্টার্বড হয়ে থাকো, তাহলে তুমি কি করে ভালো করে সামনের লোকটাকে অ্যান্সার দেবে, ঠিক আছে, কমিউনিকেশনটা কি করে ভালো করে করতে পারবে। তো থার্ড কার্ড হচ্ছে অতিরিক্ত পরিশ্রমের, দেখো এই কার্ডটাও বেশ কিছুদিন ধরে আসছে। তো অতিরিক্ত পরিশ্রম হয়ে যাচ্ছে তোমার, ঠিক আছে, অতিরিক্ত তুমি পরিশ্রম করে ফেলছো, যে তুমি টায়ার্ড হয়ে যাচ্ছ, ফ্যাটিকড হয়ে যাচ্ছ, যে মনে হচ্ছে যেন কাজটা শেষ করে মনে হচ্ছে যেন আমি আমার আর
কিছু কথা শোনারও দরকার নেই, বলারও দরকার নেই, চুপচাপ আমি আমার নিজের জগতে চলে যাই, একটু ফোন দেখি, একটু টিভি দেখি, একটু আরাম করি, ব্যাস। আমি আমি এখন আর কিছু পারছি না, আমি অনেক কাজ করেছি। তো সে দেখো, সংসারে থাকতে গেলে তো সবার সমস্যাগুলোকেই শুনতে হবে না, কেননা তুমি হচ্ছ বাড়ির হেড অফ দ্য ডিপার্টমেন্ট। যেমন যারা বাইরে কাজ করে আসছে, হ্যাঁ, তারা যেমন বাইরের হেড অফ দ্য ফ্যামিলি, আর অর্থনৈতিক যারা আমাদের সাপোর্ট করছে, তো তুমি যেহেতু বাড়িটাকে তুমি দেখাশোনা করছো, তুমি তো সেই জন্য হেড অফ দ্য ফ্যামিলি, মানে হেড অফ দ্য হাউস, ফ্যামিলি না। তো সেকেন্ড দেখো, তারপরের কার্ডটা এসছে যে মানে কিছুর জন্য না তুমি ওয়েট করছো, মানে কিছু আসবে, বা কোনো অফার আসবে, বা কোনো খবর আসবে, সেই খবরের জন্য, সেই অফারের জন্য, বা কেউ তোমাকে সে যেই সুযোগটা খুলে দেবে তবে তোমার সেই সুযোগটা আসবে, এরকম তুমি একটা পরিস্থিতির মধ্যে কিন্তু রয়েছো, ঠিক আছে। কিন্তু দ্য ওয়ার্ল্ডেরও কার্ড এসছে, দেখো এই সমস্যা থেকে কিন্তু তুমি বেরোবেও। আমি বেশ কিছুদিন ধরে তোমাদের বলছি যে মন খারাপ করো না, খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যেও না, ডেফিনেটলি একটা সুখের সময়, দিন থাকলে রাত হয়, যেমন রাতেরও কিন্তু অবসান করে দিন সূর্য পরের দিনই ওঠে, ঠিক আছে। তো সেটাই আমাদের ভাবতে হবে যে ঠিক শুভ আরম্ভ হবে। ওকে, তো সেকেন্ড কার্ড আমরা দেখে নিই, লাভ কার্ড, ঠিক আছে। লাভ কার্ড আমাদের কি বলছে একটু দেখুন। যে দেখো, লাভ মানে যে কেউ আমাকে ভালোবাসবে সেটা তো না, আমি তো নিজেকেও নিজে ভালোবাসতে পারি না, যার জন্যই আমরা লিপস্টিক কিনছি, যার জন্যই আমরা সাজছি গুজছি, বা ছেলেরা আমাদের পয়সা রোজগার করছে যে যেই কারণে আর কি। হ্যাঁ, তো সবাই নিজেদের সুন্দর রাখতে চায়। চলো চলো দেখে নিই লাভ কার্ড আমাদের কি বলছে। পাস্ট লাইফ রিলেশনশিপ, ঠিক আছে। পাস্ট লাইফের তোমাদের এমন কিছু রিলেশনশিপ ছিল যেটাকে তুমি এখন মিস করছো। তোমার মনে হচ্ছে যে আমার এই পুরনো যে বন্ধুটি ছিল সেই বন্ধুটিকে তুমি এখন মিস করছো, ঠিক আছে। তো পাস্ট লাইফ রিলেশনশিপ তোমার এখন এতটাই তুমি ক্লান্ত হয়ে গেছো, তুমি এই ফ্যামিলিকে ভালোবাসো না, আমি কিন্তু একবারও বলছি না যে এই ফ্যামিলিতে তুমি এখন রয়েছো সেই ফ্যামিলিকে যে তুমি কেয়ার করছো না, ভালোবাসছো না, তুমি তোমার দায়িত্বগুলোকে পূরণ করছো, এরকম না কিন্তু। কিন্তু আমরা কিন্তু অনেক সময় নস্টালজিক হয়ে যাই না, যে পুরনো জিনিসগুলোকে আমরা মনে করার চেষ্টা করি, মনে এসে যায়। তো ঠিক আছে, তো পাস্ট লাইফের রিলেশনশিপ মনে করছো কেন, কারণটা কি? মেল অ্যান্ড ফিমেল এসছে, দেখো এটাকে এই কার্ডটাই হচ্ছে পাস্ট লাইফের কার্ড, ঠিক আছে। তো মেল অ্যান্ড ফিমেলের কার্ড এসছে যে তোমরা একদমই 100% যে তুমি তোমার পুরনো রিলেশনসটাকে মনে করার চেষ্টা করছো, সে তুমি যেই হও না কেন, ঠিক আছে। তো চলো আজকে এই পর্যন্তই, বড় ভিডিও তোমাদের কাছে পৌঁছাচ্ছে না হয়তো, সেই জন্য আমি ছোট ভিডিওগুলোকেই বেশি আনার চেষ্টা করব। এবং আমি আজকে ক্লেম করো 222, ঠিক আছে, যেহেতু এটা পূর্ণিমার একটা রিডিং আমি নিচ্ছিলাম। তো আমি চেষ্টা করব যে আমার নন বেঙ্গলি বন্ধুদের জন্য, ইউটিউব বন্ধুদের জন্য আমার ভিডিও আনতে, কারণ ওনারাও আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে দিদি তুমি প্লিজ হিন্দিতেও বলো, কেননা বাংলাও আমাদের অনেক সময় আমরা অনেক বড় বড় কথাগুলো বলে ফেলি না, সেই জন্যে ওনাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তো প্লিজ, ওকে, বাই।